যেমন অভাব নাই, নেকিরও তেমন অভাব নাই। সুতরাং রমজান মাস আমরা পেয়ে গেছি, অন্তত এই ছোট ছোট সূরাগুলো আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। ছোট জিনিসের কিন্তু গুণ বেশি থাকে, ঝাল বেশি থাকে। বড় মরিচের চাইতে ছোট মরিচের ঝাল কিন্তু বেশি। ছোট ছোট সূরাগুলোর ফজিলত অনেক বেশি, অনেক অনেক বেশি। সম্মানিত দিনী ভাইরা আমার, ইনশাআল্লাহ এগুলো আমল করার চেষ্টা করবো তো নাকি? বলেন ইনশাআল্লাহ। আমরা সিয়াম শব্দের আবিধানিক অর্থ জানছিলাম যে সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, নিজেকে সংযত রাখা, নিজেকে নিয়ন্ত্রণ করা। আর এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকারের খানা পিনা যৌন কার্যকলাপ থেকে নিজেকে পরিপূর্ণ রূপে মুক্ত রাখার নামই হচ্ছে সিয়াম। এখন আমরা জানার চেষ্টা করব যে সিয়াম কাদের জন্য ফরজ এবং ফরজ করার কারণ কি, ফরজ কেন আল্লাহ করেছেন। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সবাই বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চারটি বিষয়কে স্পষ্ট করেছেন। এক নম্বর বিষয় যেটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন সেটা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আমানু দ্বারা পৃথিবীর সমস্ত মানুষকে কিন্তু আল্লাহ নির্দিষ্ট করেন নাই। এই আমানু দ্বারা পৃথিবীতে যারা মুসলিম, যারা বিশ্বাসী, যারা ঈমানদার, যারা নিজেকে মুমিন হিসাবে পরিচয় দেয়, মুমিন হিসাবে দাবি করে, তাদেরকে আল্লাহ এখানে নির্দিষ্ট করে দিয়েছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরই রোজা, তোমাদের উপরই সিয়াম ফরজ, সুন্নাত না, নফল না, মুস্তাহাব না, এমনকি ওয়াজিব না, এটা হচ্ছে ফরজ, একেবারে আবশ্যক, করতেই হবে, বাধ্যতামূলক। সিয়াম যে মাপ আছে এমন কোন হাদিস নেই। হ্যাঁ, অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে যদি